আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম এবং হাই কমিশনের অন্যান্য কর্মকর্তারা। লন্ডন সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে বৈঠক করবেন ও গ্রহণ করবেন কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও বৈঠক হবার কথা রয়েছে তার। এছাড়া 13 জুন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনের সময়সীমা সহ অনেক সমস্যা সমাধান হতে পারে এ বৈঠকে। ইমরুল আহসানের রিপোর্ট। সারা দেশের মানুষেরই দৃষ্টি এখন লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের দিকে। সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এই বৈঠককে স্বাগত জানিয়ে রাজনৈতিক সংকট কাটবে বলে মনে করছেন বিএনপির মহাসচিব। এটার গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি যে এটা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে হয়তো একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অসন্তুষ্ট বিএনপি বলছে এখনো ডিসেম্বরে ভোট আয়োজন সম্ভব। কিছুটা বলা যেতে পারে বাস্তবতার প্রেক্ষিতেই তারা বিবেচনা করবেন এবং এর সময়টা তো ঠিক না। আমি আজ প্রথম দিনই বলেছি আপনার যে টাইম ইজ নট গুড ফর ইলেকশন। আপনার রোজার মাস, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে। সমমনা দলগুলোকে জাতীয় নির্বাচনে বেশ কিছু আসন ছেড়ে দেবে বিএনপি, তবে এনসিপি ও জামায়াত ইসলামীর সাথে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মির্জা ফখরুল। এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি আমার এখন পর্যন্ত জানা নাই। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এর সাথে যাদেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জুলাই হত্যার তদন্তে সময় লাগছে বলেও জানান তিনি। সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শন শেষে তিনি একথা বলেন। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হয়েছে কি, আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা আমাকে একটি রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত। যদি কেউ দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বিমানবন্দরে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক, আমাদের সাথে তিনি সরাসরি যোগ দিচ্ছেন। সাদেক, প্রথম ফ্লাইটে কতজন হজ যাত্রী ফিরলেন আর হজ যাত্রীদের ব্যাপারে আর কি খবর আছে আপনার কাছে? আফসানার প্রথম ফ্লাইটে 450 জন হজযাত্রী ফিরেছেন এবং তারা কিছুক্ষণ আগে ইমিগ্রেশন সম্পূর্ণ করে এদিক দিয়ে বের হয়ে গেছেন। তাদের প্রত্যেকের কাছে যে জমজমের পানি সেটি তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে 12টি ফ্লাইটে হজযাত্রীরা প্রথম দিনের মতো বাংলাদেশের ফিরতি ফ্লাইটে ফিরে আসবেন। এর মধ্যে 4,904 জন যাত্রী বাংলাদেশে আসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এর মধ্যে আমরা জানি যে ফ্লাইনাসের 6টি
ফ্লাইট এবং সৌদি এর 5টি এবং বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। মোট 86,958 জন হজ যাত্রীদের জন্য 222টি ফিরতি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, যেটা আগামী 1 মাসের মধ্যে তারা সবাই বাংলাদেশে ফিরবেন বলে জানানো হয়েছে। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে করোনা সংক্রমণের পার্শ্ববর্তী দেশ ভারতের কারণে এখানে কিন্তু স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যেকটি যাত্রীকে কিন্তু স্ক্রিনিংয়ের অবস্থা, তার যদি তাপমাত্রা বেশি থাকে কিংবা অন্যান্য যদি উপসর্গগুলো থাকে সেগুলো কিন্তু দেখে তাদেরকে এই চ্যানেল দিয়ে অবশ্যই বের করে দেওয়া হচ্ছে। 5 মিনিটে আরেকটি হজ ফ্লাইট কিন্তু এখানে ফ্লাইনাসের কিছুক্ষণের মধ্যে তারা তাদের ইমিগ্রেশন সম্পন্ন করে এখানে বের হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে সর্বশেষ অবস্থা। দর্শক, জানছিলাম হজ যাত্রীদের দেশে ফেরার খবর। কুষ্টিয়া শহরের বহুতল ভবন সাফিনা টাওয়ারের পার্কিং স্পেসে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ির সন্ধান মিলেছে। গাড়িটি ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। মধ্যরাতে পুলিশের একটি টিম সাফিনা টাওয়ারে গিয়ে গ্যারেজে রাখা কালো রঙের ওই গাড়ি থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করে। বাড়ির দারোয়ান আলমগীর হোসেন বলেন, 3 মাস আগে বেলাল নামে একজন গাড়িটি গ্যারেজে রেখে যায়। এরপর থেকে গাড়িটি নিতে আর কেউ আসেনি। গাড়ির মালিকানার বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।